ছি 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 কি মা, ছি ছি ছি। তোর কি কোনো লজ্জা শরম নেই রে? হ্যাঁ, তুই এইভাবে কতদিন চ্যানেলটা চালাবি? তুই যখন থেকে চ্যানেলটা খুলেছিস আর ইউটিউবে প্রবেশ করেছিস তখন থেকেই তুই নোংরামিটা করে যাচ্ছিস। কারণ তোর ভালো কোনো গুণ নেই। নিজে এক মহিলা হয়ে অন্য মহিলাদেরকে কাটা ছেঁড়া করে উলঙ্গ করে ভিডিও করিস। তোর এত পয়সার দরকার। আর কি গুণ আছে? ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলতে, আর মেয়ের বয়সী মেয়ের সংসার ভাঙার এই গুণটা তোর খুব ভালো আছে। আর বড় বড় ইউটিউবের বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড়ানো, তাদের গিয়ে পা চাটার এই গুণটা তোর খুব ভালো আছে। একদম ক্যামেরা করতে করতে যাবি ঘর থেকে শুরু করে, কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা, আমি কার পা চাটতে যাচ্ছি দেখো, কার সংসার ভাঙতে যাচ্ছি দেখো। কিমা ডাস্টবিন, তোর লাইভটা দেখলাম, তোর ভিডিওটা দেখলাম, তো আমি পুরোটা দেখিনি। যতটা দেখেছি তাতে আমি বুঝে গেছি তোর মতন ডাস্টবিন কি বলতে পারে। আচ্ছা কিমা ডাস্টবিন, তুই যখন লোকের নামে বদনাম করিস তখন মনে হয় তুই সত্যি বলছিস। আবার তুই কি করিস, দুদিন পরে তাকে নিয়ে ভিডিও করে চুমাচাটি করছিস এবং তার নামে সুনাম করছিস। তুই এক মুখে কত রকম কথা বলিস। তোর কোনটা সত্যি? বদনামটা সত্যি না ওই সুনাম করে চুমাচাটি করছিস সেইটা সত্যি? তুই কোন দিক দিয়ে কথা বলিস রে ডাস্টবিন? কোন দিক দিয়ে কথা বলিস, মুখ দিয়ে না অন্য দিক দিয়ে? আর তুই কি বলছিস? বলদি বলদি, তোর বাড়িতে গিয়েছিলাম, বলবো কি দেখেছি না করেছি, কি এ করেছিস? তুই কত বড় বেইমান দেখ, তুই কত বড় বেইমান দেখ। তার বাড়িতে এক রাত থাকলি, কলকাতা শহরে তোকে এক রাত ঠাঁই দিল, আর তুই কি করছিস? তাকে ব্ল্যাকমেইল করছিস, বলবো দেখবি বলবো দেখবি। সত্যি রে, ও বলদি বলে তোর মতন ডাস্টবিনকে রাত রাত কাটাতে দিয়েছে, তোর মতন ডাস্টবিনকে রাত কাটাতে দিয়েছে। কারণ তোর মতন ডাস্টবিনটা না পরিষ্কার জিনিসটাকেও নোংরা দেখে, বুঝেছিস তো? মারাত্মক ভুল করেছে। তুই যেই ব্যাপারগুলো নিয়ে ওকে ব্ল্যাকমেইল করছিস, ও কি সেইগুলো ভিডিওতে দেখিয়েছিল? কিরে ডাস্টবিন, তোর ডাস্টবিনের মতন চিন্তাভাবনা বলে, তোর চিন্তাভাবনা তুই কি করিস অন্য লোকের মধ্যে ঠেলে দিস, যার জন্য আমি আজকের ভিডিওটা করলাম। কি ধমকাচ্ছিস তুই? কিরে? হ্যাঁ রে ডাস্টবিন, তুই কি বলছিস? সিন্ডিকেট, এই ব্যাপারটা তো অনেক দিন ধরে শোনা যাচ্ছে রে। সত্যি করেই তো অনেক টাকা পয়সা বিদেশ থেকে এসছে, আর সবচেয়ে বড় কথা তোর নামটা উঠেছে। আর তুই যে কি জিনিস আমি সামনাসামনি দেখেছি, সামনাসামনি দেখেছি। তুই একটা লোভী মেয়ে ছেলে, বুঝেছিস তো? তুই যেরকম ওকে বলছিস যে বলবো বলবো আমি কি দেখেছি, তাহলে আমি আজকের বলছি। আমি তোকে ওই 2-3 ঘন্টার মধ্যে কোর্টে যা দেখেছি না, তাতে আমি বুঝে গেছি তুই কতটা নোংরা, বুঝেছিস? একদিকে বেচুকে রেখেছিস আঁচলে বেঁধে, আরেকদিকে চালালা গড়িয়া চালালাকে ফোন করছিস কখন যাবি। আমি সব শুনেছি, সব খেয়াল করেছি। আর তুই আজকের বলছিস, যাকে তুই বলদি বলছিস, তুই বলছিস কার কথা শুনে নাচছিস আমি জানি। তোকে ফোন করে বলেছে এই সময় এই বলো, বলো বলো বলো। হ্যাঁ রে ডাস্টবিন, এই কথাগুলো তো আমিও আগে বলেছিলাম। তুই যে খাল কেটে কুমির এনেছিস, সেই কুমিরের কথা তো আমি আগেও বলেছিলাম, বলিনি? তখন তুই শাক দিয়ে মাছ ডেকেছিলিস। এখন খুব জ্বালা লাগছে না রে? খুব জ্বালা লাগছে। আসি এবারে সিন্ডিকেটের কথা। তুই বলছিস সবাই খেয়েছে, সবাই খেয়েছি কি জানি না, কিন্তু বাংলাদেশের ভাই যখন বলল ওই ঢপবাজকে নিয়ে, যে ঢপবাজ বেচু এবং বেচুর বাচ্চার নাম করে কোনো ভিউয়ার্সের কাছে 50,000 টাকা চেয়েছিল, সেটাও বলেছিল আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। তুই না করলি কেন ওই বাংলাদেশের ভাইকে বলতে? তোর যদি এখানে স্বার্থ না জড়িয়ে থাকে তুই না করবি? আর বড় বড় কথা বলছিস। হ্যাঁ, তোকে সামনাসামনি দেখেছি তো, তুই কি করতে পারিস না পারিস, আর নিজের স্বার্থ ছাড়া এক পা চলিস না, বুঝেছিস তো? তোদের মতন দোগলা মহিলারা না শুধু স্বার্থেতে মানুষের সঙ্গে মিশে। ওই যে দেখ, এত বড় উপকার করলো, তার বাড়িতে এক রাত থেকে এলি আর তাকে নিয়ে বসে ব্ল্যাকমেইল করছিস। তাহলে তোর মতন ছেঁচড়া কেউ আছে রে?
আর কি বলছিস? আমি তো বেচুর সাথে মিশেছি, আমি কি কিছু বলতে এসেছি? কি বলবি তুই? বেচুর সাথে তুই নোংরামি করেছিস, সেই নোংরামিগুলো বলবি? লোক তো এমনিই জানে তুই কি করতে মিশেছিলিস। টিনার জায়গাটাকে পূরণ করার জন্য তুই বেচুর বাড়িতে দৌড়িয়েছিলিস। আর এখন বেচু কেন খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে সেটা আমি তাহলে বলি। ওই যে খালকে একটু কুমিয়ে এনেছিস তুই, যাকে এনেছিস ঢপবাজ, সেই ঢপবাজ বেচুর আর ঝিউর ঘটকালি করেছে, যার জন্য তুই নিতে পারিসনি। এই জন্য তোর সাথে ঢপবাজের লেগে গেছে, বুঝেছিস? তুই তো ক্ষমতা নেই তোর বলার, বলছিস না কার কথাতে ভিডিও নামাচ্ছে বলদি, সেটা তো আমি জানি। দম থাকলে নামটা বল। দম আছে তোদের? দম আছে? তোরা তো ক্যামেরা খুলে বলতে পারিস, পয়সা কামাতে পারিস। দম থাকলে এরকম করে বল আমার মতন। ওই ঢপবাজ শেখাচ্ছে, বল ঢপবাজের কথার মতো ওই তুই যাকে বলদি বলছিস সে ভিডিও নামাচ্ছে। আর তুই এইখানে হট করে খ্যাক্সিয়ালের কথা তুলি, তারপরে সঞ্জয়ের বউয়ের কথা তুলি। সঞ্জয়ের বউকে কোনো ভিউয়ার্স ভালোবেসে গিফট দিয়েছে, ভালোবেসে, এবং মহিলা, একজন মহিলা। আর খ্যাক্সিয়াল 49 টাকা চেয়েছে যার কাছে, সেই প্রমাণ দিয়েছে, বুঝেছিস তো? বুঝে শুনে খ্যাক্সিয়ালের সাথে সঞ্জয়ের বউয়ের তুলনা করবি না, বুঝেছিস তো? খ্যাক্সিয়াল সঞ্জয়ের বউয়ের নোকের যোগ্য না, বুঝছিস? কার সাথে কার তুলনা করছিস তুই? ডাস্টবিন বলতে পারলেই পাচ্ছিস না। এই জন্যই আমি বললাম যে তুই এইরকম নোংরামি করে কতদিন চ্যানেলটা চালাবি আর ভিউয়ার্সদেরকে বোকা বানাবি। খ্যাক্সিয়ালের সাথে একসময় তোর মানে আদা কাঁচকলা ছিল, সহ্য করতে পারতিস না, আর এখন তোরা চাটাচাটি করিস। তাহলে তোদের মতন দোগলা মহিলারা কেউ আছে নাকি রে এই ইউটিউবে? এবার পরকে বলতে আসিস সব দোগলাগুলো একসাথে হয়েছিস, ভিউয়ার্সদের বোকা বানিয়ে পয়সা রোজগার করছিস। এমনভাবে তোরা ভিডিও করিস, সব দোগলাগুলোকে বলছি, সব কটা দোগলাগুলোকে বলছি, এমনভাবে তোরা ভিডিও করিস ভিউয়ার্সদেরকে রাতের ঘুম উড়িয়ে দিস। সত্যি মনে ওর সাথে লড়াই লাগলো, কিন্তু না, তোরা তো দোগলা, পয়সার জন্যে গুয়ের ট্যাঙ্কিতেও ডুব মারতে পারিস। ভিউয়ার্সদের বোঝা উচিত, তোদের মতন ক্রিয়েটারদেরকে টাইট দেওয়া উচিত। তোরা যে সবকটা মুখোশ পরে বসে রয়েছিস, সবকটা তোরা দোগলাপানা করিস। শোন ডাস্টবিন, তুই বেচুর কথা আর কি বলবি বল? কিছু বলার নেই। বলবি বেচু তোর সাথে কী কী করেছে, তুই বেচুর সাথে কী কী করেছিস? কিছু বলার নেই, আমরা সবাই বুঝি, বুঝেছিস? তুই যদি ডাস্টবিন, শোন কিমা ডাস্টবিন, তুই যদি বেচুর সংসারে না ঢুকতিস, আশা করি ওই ছোটো বাচ্চাটা মা হারা হতো না। অন্তত বেচুর সাথে নাই বনু, বাচ্চাটার দিকে তাকিয়ে টিনা ফিরে আসতো। কিন্তু টিনা বলেছে তুই যেখানে ঢুকেছিস সেখানে আর যাবে না, বুঝেছিস? তোদের মতন মহিলারা ভালো কিছু করতে জানে না, তোদের মতন মহিলারা, বিশেষ করে তুই, সংসার ভাঙতেই জানিস। আবার এখানে বসে বসে যার বাড়িতে রাত কাটিয়ে এলি, উপকার করলো তোকে কলকাতা শহরের মতন জায়গায়, আর তাকে নিয়ে তুই ব্ল্যাকমেল করছিস বসে বসে। দোগলাগুলো, দোগলা মহিলা একদম। শোন ডাস্টবিন, এবারে ইউটিউবটাকে শান্তি কর, বুঝেছিস? তোরা তো একটা শিয়ালে কু করলে সবাই চারোদিকে হু হু করে নেমে যাস, কারণ তোরা ভালো মতন বুঝে গেছিস ক্যামেরাটা খুলবো, নিজেরা এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে উলঙ্গ করলে কি হবে? ভিউয়ার্সরা শুনবে, সেখানে তোরা ইনকাম করতে পারবি। আমি তো বললাম তোদের মতো নোংরাদেরকে, দোগলাদেরকে একমাত্র ঠিক করতে পারে ভিউয়ার্স, বুঝেছিস? নাহলে তোরা ঠিক হবি না। তোদের এত পয়সার নেশা, কে কত দূরে থাকিস সবার চরিত্র নিয়ে আলোচনা করতে বসে পড়িস। কিন্তু হ্যাঁ, যদি বলে তুমি বলছো, আমি তোকে দেখেছি এবং তুইও পরিচয় দিয়েছিস তুই কোন জায়গা থেকে এসছিস। তুই যেই জায়গা থেকে উঠে এসছিস, মানুষই কী করে, নোংরা জায়গা থেকে উঠে আসলে নিজে পরিবর্তন হয় তো না, তুই আরও ভালো জায়গাটাকে নোংরা করে দিয়েছিস, বুঝেছিস? কিমা ডাস্টবিন, একদম ব্ল্যাকমেল করবি না, বুঝেছিস? একদম ব্ল্যাকমেল করবি না কাউকে। খুব দরদ লেগে গেছে খ্যাক্সিয়ালকে বলেছে বলে। তুই তো একটা মহিলা, তুই কী করে রে যাকে বললি তার হাজব্যান্ডকে নিয়ে এরকম করে কথা বললি? ওনার চ্যানেল, উনি বসবেন না ওনার হাজব্যান্ড বসবেন, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। স্বামী স্ত্রীর মিল থাকাটা তোদের ভালো লাগে না, না রে? জ্বলে উঠিস না রে? আসলে তোদের মধ্যে তো কোনো মিল নেই। তোর তো ঘরে স্বামী থাকতেও বাইরে ছোট ছোট ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াস, তোর চরিত্রের মতন সবাইকে ভাবিস।
তো আমি এবারে বলে রাখছি, নোংরামিগুলো বন্ধ কর, বুঝেছিস? ডাস্টবিন কিমা, আমি ভালো মতন জানি তোর ভালো কোনো গুণ নেই নোংরামি ছাড়া। আমি জানি কার কথা শুনে ভিডিও নামাচ্ছে, দম নেই বলতে পারছিস না? ডব্বা শেখাচ্ছে বলে করছে, ডব্বাজেকে খুশি করার জন্য ভিডিও করছে। আমি জানি তুমি যেরকম দুদিন আগে তাকে উল্টো পাল্টা বললে, আবার আজকে চুমা দিচ্ছ করে। দোগলা মেয়ে ছেলে, মুখ দিয়ে কথা বলে না, এরা অন্য কোথা দিয়ে কথা বলে। ভিউয়ার্সদেরকে টুপি পরাস, দর্শক বন্ধুদেরকে বোকা বানাস। ডাস্টবিনটা যখন থেকে ঢুকেছে, ইউটিউবে প্রবেশ করেছে, তখন থেকে নোংরা একটা গ্রুপ বানালো, তাও ভেঙে গেল, আবার সব নোংরাগুলো আবার এক জায়গায় হলো, আবার নোংরামি শুরু করছে। আর একটা শিয়াল কুকুরলে 5টা শিয়াল, তখন আরেকজনের মনে হয় না যে এই মহিলাটা দুদিন আগে আমাকে নিয়ে বাজে ভিডিও করেছে, তারপরে এই মহিলাটাকে গিয়ে কী করে সাপোর্ট করি। কী ধরনের এখানে বন্ধুরা, তোমরা ভেবে দেখো, একবারও এদের মাথায় আসে না যে এই মহিলাটা গতকাল আমাকে নিয়ে এত নোংরা ভিডিও করলো, একটা শুধু সামান্য একটা শুধু নর্মাল ভিডিও করুক, তাকে নিয়ে সে একদম গলে গেল। তার মানে এরা পয়সার জন্য নিজেদেরও চরিত্র বিক্রি করছে, অন্য লোকেরও চরিত্র বিক্রি করছে। এদের বাড়ির মা বাবা ভাই বোন সন্তানের কোনো দাম নেই, কোনো দাম নেই। সে হাজার গালাগালি দিক যাই করুক, এদের পয়সাটা কামাতে হবে আর দর্শক বন্ধুদেরকে ঠকাতে হবে। তো বন্ধুরা, আমি এখানে রাখছি। এই ডাস্টবিনের লাইট দেখে আমি এই ভিডিওটা করতে এলাম। গতকালে লাইটটা দেখলাম আর ভিডিও দেখে একটুখানি দেখেছি, দেখে আমি বুঝে গেছি ডাস্টবিন কি বলতে চায় আর কী করতে চায়। ও কাউকে ব্ল্যাকমেল করছে। কিসের জন্য ব্ল্যাকমেল করবে? যার জন্য আমি বলছি। এখানে কি আর কি নাকি? এটা কি মজার পেয়ে গেছে নাকি? মানে একটা শান্তি হতে আর একটা শুরু করে, একটা চুপ হতে আর একটা শুরু করে। এই করতে করতে চোখের সামনে দেখা 2-3টে ছেলে মেয়ে জীবন নষ্ট হয়ে গেল, একটা সংসার জলজান্ত সংসার নষ্ট হয়ে গেল এই ডাস্টবিনের জন্য। এই ডাস্টবিনের জন্য ওই কতগুলো ইয়ং বাচ্চারা নষ্ট, মানে তাদেরও জীবন নিয়ে ছিনিবিনি হলো। আর একটা ছোট বাচ্চা তার মাকেও পেল না এখনো অবধি, এই শুধু ডাস্টবিনের জন্য। খাল কেটে কুমির নিয়ে এসছে, কুমিরটা ঢুকে গেছে ওখানে, আবার বড় বড় কথা। সাহস নেই ডাস্টবিনের যে কে শেখাচ্ছে, কে ভিডিও করতে বলছে, সেই মেরুদণ্ড নেই। ক্যামেরা খুলে শুধু গালাগালি দিতে পারে নিজে এক মহিলা হয়ে বাকি মহিলাদেরকে। এই গুণটা ওনার মধ্যে খুব ভালো আছে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। যদি মনে করো সুজাতা ঠিক বলিনি বা ভুল বলেছে, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি অনুরোধ রাখলাম তোমাদের কাছে বন্ধুরা। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।